দেখো স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ ম্যাম। আজকে নাই ফিলোসফিটা পড়াবো। আর তোমার হেত্তাভাসের কোশ্চেন যেগুলো যেগুলো আসবে সেগুলো স্কিপ করে যাব, হেত্তাভাস পড়িয়ে তারপরে তোমাদেরকে হেত্তাভাসটা করাবো। আর একটা জিনিস, হেত্তাভাসটা আজকে ভাবছিলাম দেখিয়ে দেবো এই ক্লাসের সাথে সাথে, কিন্তু আমার কাছে যেটা একদম ট্রিককে নোটটা লিখে রেখেছি আমি নিজের মতো করে বোঝার জন্য বা বোঝাবার জন্য, তো এই মুহূর্তে পাচ্ছি না, আর আমার একটা দুটো মানে ইয়াদ নাই, তো ওই জন্য আমি পরে ওটা পড়িয়ে দেবো। হেত্তাভাসের কোশ্চেনগুলো শুধু স্কিপ করবো। চলো কি কি পড়বো দেখো এখানে। এটা হচ্ছে তোমার প্রমা অ্যান্ড অপ্রমা। প্রমা কি অপ্রমা কি হাজারবার কোশ্চেন এসছে, এটা ভালো করে মনে রাখতে হবে। থিওরিজ অফ প্রমাণ, প্রমাণের থিওরি কি কি, যেমন আমাদের ইয়েটা এপিস্টেমোলজি জ্ঞান তত্ত্ব, কোথা থেকে নলেজ গুলো হয়। একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, চারটা প্রমাণ স্বীকার করে। ন্যায়দের হচ্ছে তোমার আচ্ছা এটা হচ্ছে এই সাইডের, হ্যাঁ এই সাইডের একসময় আছে। উপমান, শব্দ হয়ে গেল। হেত্তাভাস, হেত্তাভাসটা কিসের আন্ডারে পড়বে বলো তো? অনুমান, উপমান, শব্দ কার আন্ডারে পড়বে হেত্তাভাসটা? এরকম সহজ কোশ্চেন পড়ে যেতে পারে, হেত্তাভাসটা কার আন্ডারে পড়বে? অনুমান, কনসেপ্ট অফ গড, কনসেপ্ট অফ গড ঈশ্বরের ধারণাটা ডিবেট। হ্যাঁ বলো। আমার কথা শোনা যাচ্ছে? নেটওয়ার্ক হ্যাঁ সমস্যা। ম্যাম, এখন শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা এখন শোনা যাচ্ছে না? কোনটা কাপটার উপরে? কনসেপ্ট অফ গড, ডিবেট বিটুইন অ্যান্ড দ্য ন্যায় অ্যাবাউট দ্য প্রমাণ ব্যবস্থা আর প্রমাণ সংপ্লব। প্রমাণ ব্যবস্থা কাদের, প্রমাণ সংপ্লব কাদের। ঠিক আছে চলো যাক, সবার পাস হয়ে গেছে, খুব ভালো জিনিস। প্রমাণ ব্যবস্থা, প্রমাণ সংপ্লব, আর অন্যথা খ্যাতি, খ্যাতি সম্পর্কে নায়কদের যে মতবাদ আগের দিনে বলেছিলাম, অন্যথা খ্যাতি। ন্যায় ফিলোসফি কোশ্চেনে চলে যাচ্ছি, ফটাফট শেষ করবো, কোশ্চেন অনেকগুলো আছে এটাতে। ইন ন্যায় ফিলোসফি প্রমা রেফার্স টু, ন্যায় ফিলোসফিতে প্রমা কি? ন্যায় দর্শন মে প্রমাণ, এই শোনে প্রমাত হয়ে গেছে, বাট এটা প্রমা হবে। প্রমা কা অর্থ কি? এটা ভ্যালিড নলেজ, ইনভ্যালিড নলেজ, পারসেপশন, নলেজ অফ গড। কি হবে ভ্যালিড নলেজ? ভ্যালিড নলেজ যেটা সেটা হবে প্রমা। দড়িকে দড়ির রূপে দেখা। হ্যাঁ, আর অপ্রমাটা কি হবে তাহলে? তার উল্টোটা, ইনভ্যালিড নলেজ। হুম ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, অপ্রমা ইন ন্যায় ফিলোসফি। দিদি বলছিলাম এখানে যে হিন্দিটা আছে, হুম ইনভ্যালিড আর ফলস নলেজ। বলো হিন্দিটা আছে। মান্য জ্ঞান মানে দেখো এটা হচ্ছে ভ্যালিড বলতে এটারই কিন্তু টোটালি একদম হিন্দিটা এখানে করেছি। এবারে দেখো ট্রান্সলেট তো, হিন্দি তো আর আমার মাতৃ ল্যাঙ্গুয়েজ না, ট্রান্সলেট তো একটু এদিক ওদিক মানে হতে পারে। ধরো আমরা বাংলাতে যেমন ট্রান্সলেট করি ইংলিশ থেকে একটু আলাদা টাইপের হয়, সেরকম হয়তো ইধার উধার হতে পারে, কিন্তু একদম ওইটারই হিন্দিটা। ভ্যালিড মানে মান্য জ্ঞান, মান্য জ্ঞান মানে কি দেখো, আমরা যেটা মানি সেটাই তো ভ্যালিড বলি না, তাহলে সেটা হচ্ছে মান্য জ্ঞান। আর ইনভ্যালিড বলতে অমান্য জ্ঞান, অমান্য কোনটাকে করি। এরপর হচ্ছে পারসেপশন, পারসেপশন মানে কি প্রত্যক্ষ জ্ঞান, এরা বলে হিন্দিতে উচ্চারণ করে প্রত্যক্ষ জ্ঞান। এবং নলেজ অফ গড মানে ঈশ্বরের জ্ঞান, এটাকে কি বলেছে? ঈশ্বর কা জ্ঞান। বুঝতে পারছো তো, প্রত্যেকটা ট্রান্সলেট আছে হিন্দিতে। আচ্ছা অপ্রমাটা কি? অপ্রমা ইন ন্যায় ফিলোসফি ইজ ডিফাইন্ড অ্যাজ ইনভ্যালিড অর ফলস নলেজ, ডিরেক্ট পারসেপশন, ইনফারেন্সিয়াল নলেজ, নলেজ অফ গড। কি হবে অপ্রমাটা? ইনভ্যালিড আর ফলস নলেজ দিদি। দড়িকে সাপ মনে করা, মানে মুক্তাকে সোনা মনে করা। আচ্ছা আন্নিক্ষিকি বিদ্যা কোন শাস্ত্রকে বলে বলো তো? কি বলেন? ন্যায় শাস্ত্রকে, প্রমাণ শাস্ত্র বলা হয়। ন্যায় শাস্ত্রকে একদম। আচ্ছা প্রমাণ শাস্ত্র কেন বলা হয়? কারণ এই ন্যায় শাস্ত্রতে না প্রমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তোমরা যদি ন্যায় সূত্র মেন গ্রন্থটা নোয়াইকদের যদি পড়ো, আমার এটা স্পেশাল পেপার ছিল তো তাই ওখানে একটু আলাদা করে ডিটেলসই পড়েছি। তো এই
তোমার গৌতমের যে ন্যায় সূত্রটা, সেই সূত্রটা যদি পড়ো তুমি কিন্তু প্রথম খণ্ডটাতে পাবে তোমার এই প্রত্যক্ষ পারসেপশন নিয়ে ডিটেলস আলোচনা রয়েছে, অনুমান নিয়ে ডিটেলস আলোচনা রয়েছে। এরকম ভাবে অন্য কোনো দর্শনে কিন্তু তোমার এই প্রমাণটাকে নিয়ে আলোচনা করেনি, তার জন্য একে প্রমাণ শাস্ত্র বলা হয়। আর নিয়ত অনেন ইতি, অতএব ন্যায়, একে এই জন্য ন্যায় শাস্ত্র বলে। ন্যায় সম্পর্ক অর্থাৎ যথার্থ জ্ঞানের প্রণালী সম্পর্কে এই শাস্ত্রে প্রচুর আলোচনা আছে, তার জন্য একে ন্যায় শাস্ত্র বলে। চলো, এটা হলো তোমার ইনভ্যালিড নলেজ অর ফলস নলেজ। এরপরে কোশ্চেনটা দেখো, দ্য ফোর প্রমাণস অ্যাকসেপ্টেড বাই ন্যায় ফিলোসফি আর কি কি হবে? এটা হবে দিদি পারসেপশন, ইনফারেন্স, কম্পারিজন, ভার্বাল টেস্টিমনি। একদম। প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। আর এগুলো মনে রাখবে অবশ্যই, পারসেপশন, ইনফারেন্স, কম্পারিজন আর ভার্বাল টেস্টিমনি। নেক্সট কোশ্চেন, ইন ন্যায় প্রত্যক্ষ রেফার্স टू नॉलेज एक्वायर्ड थ्रू, माने न्याय में प्रत्यक्ष का तात्पर्य है, माने प्रत्यक्ष तात्पर्य की হবে? এটা কি মেমোরি, ইনফারেন্স, ডাইরেক্ট পারসেপশন না স্যাক্রেডিটি? এটা হবে ডাইরেক্ট পারসেপশন। হয় প্রত্যক্ষ ইজ ডাইরেক্ট পারসেপশন বা ডাইরেক্ট পারসেপশন অর নলেজ থ্রু সেন্স, আমাদের ইন্দ্রিয় বা সেন্সের মধ্য দিয়ে যেটা হয় সেটা। এরপর হচ্ছে তোমার অনুমান। ইন অনুমান, আচ্ছা অনুমান ইন ন্যায় ফিলোসফি, মানে ন্যায় ফিলোসফিতে অনুমানটা হচ্ছে ইজ বেস্ট ডিসক্রাইব, কিভাবে ব্যাখ্যা করবে? ভার্বাল নলেজ, নলেজ ফ্রম দ্য কম্পারিজন, নলেজ বেসড অন ইনফারেন্স, নলেজ গেন ফ্রম সেন্সরি পারসেপশন। আচ্ছা এখানে আগে বলো তো, একটা একটা করে বলো। নলেজ গেন ফ্রম সেন্সরি পারসেপশন, এটা কি হবে? কোন ইয়ে হবে প্রমাণ? আচ্ছা প্রত্যক্ষ হয়ে গেল। এরপর একটা বলো, ভার্বাল নলেজটা কি হবে? শব্দ। আচ্ছা নলেজ ফ্রম কম্পারিজনটা কি হবে? উপমান। আর ইনফারেন্স হচ্ছে তোমার হবে অনুমানটা। পরের কোশ্চেনটা, উপমান অ্যাজ এ প্রমাণ ইনভলভস, উপমানটা কিভাবে হয় ওই বলে দিয়েছি কোশ্চেনে। এটা উপমানটা হবে তোমার নলেজ টু কম্পারিজন, মানে তুলনা করে আর কি। উপমান ইজ নলেজ টু অ্যানালজি, এটা মনে রাখবে। অ্যানালজি এটা প্রচুরবার কোশ্চেন এসেছে, স্পেশালি যারা নেট দেবে তাদের জেনারেল পেপারে এটা কোশ্চেনটা প্রচুর আসে, যে অ্যানালজিক্যাল জ্ঞান কোথায় হয়, কোন প্রমাণে হয়? সেটা হয় উপমানে। তাহলে উপমান ইজ নলেজ টু অ্যানালজি অর কম্পারিজন, মানে তুলনা করা হয় আর কি। সেই গায়ে সাদৃশ্য গবয়, এরকম বলে না, গবয় সাদৃশ্য গরু, such as learning a new concept by relating to the non one, মানে কোনো কিছু একটা আগে থেকে জানি, বলি না যে গবয়টা হচ্ছে গরুর মতো দেখতে, তাহলে গরুর মতো দেখতে যখন কোনো কিছুকে দেখবো তখন আমরা ধরে নেবো যে এটা তাহলে গবয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, শব্দ ইন ন্যায় ফিলোসফি ডিনোটস, শব্দটা কি হবে? ভার্বাল টেস্টিমনি। একদম ভার্বাল টেস্টিমনি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হেত্তাভাসটা রেফার্স টু, হেত্তাভাস কি হবে? ফ্যালাসি দিদি, এ ফ্যালাসি অপ্রয়োজন। আচ্ছা আমরা কিন্তু ন্যায় দর্শন একটা অন্যদিকে চলে যাচ্ছি। আমি সন্নিকর্ষ পড়েছি, তাই তো? সন্নিকর্ষ কয় প্রকার? কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্স আছে, হয়তো 100টা লৌকিক 7 প্রকার দিদি, আর অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার, টোটাল 9 প্রকার। তো দেখো একটা কথা বলে নি, কিছু কিছু কোশ্চেন আছে আমি যেগুলো রিভিশন দিতে যে দেখছি, মানে এত তাড়াতাড়ি বইটা বার করেছি তো, মানে কিছু কিছু মানে ইনক্লুড করতে করতেও ছাড়া গেছে। যেমন সন্নিকর্ষটা আরো ডিটেলসে দেওয়া যেতে পারতো। যেমন আগের দিনে ইয়োগাতে কতগুলো বললাম, সেই সমাধির যে 8টা স্তর, তার আবার একটা একটা করে ভেঙে ভেঙে যে পার্টগুলো তোমাদেরকে ক্লাসে কিন্তু বলে দিচ্ছি। বইয়েতে হয়তো সবগুলো ইম্পর্টেন্স বাট ইনক্লুড করা হয়নি, ভুলবশত ভুলে গেছি। তো সেগুলো তোমাদেরকে আমি এক্সট্রা করে করিয়ে দেবো। হয়তো 100 থেকে 200টা কোশ্চেন এক্সট্রা হবে, সেগুলো আমি আলাদা করে তোমাদেরকে আবার পড়িয়ে দেবো। হেত্তাভাস তাহলে কি হবে? এ ভ্যালিড রিজন, ফেলাসিয়াস রিজন, ডিরেক্ট নলেজ, ডিরেক্ট তো হবে নি, তাহলে এটা হবে হেত্তাভাসটা হবে তোমার ফেলাসিয়াস রিজন, মানে এক ভ্রান্তিপূর্ণ কারণ। নেক্সট বলো, দ্য কনসেপ্ট অফ দ্য গড ইন ন্যায় ইজ ক্যারেক্টারাইজড বাই, গডকে কি বলা হয়? এথেইজম, বলা হবে দিদি, omnipotent God, omniscience, omnipotent God as a creator, তাই তো? নিমিত্ত কারণ হিসেবে বলা হয় গডকে, তাই তো? যে অণুগুলোর পরমাণুগুলোর মধ্যে তনুক যে সংযোগটা হচ্ছে, সেটা কিসে হচ্ছে? ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, ঠিক আছে? তার জন্য এটা হবে, সে ঈশ্বরের ইচ্ছাটা হবে নিমিত্ত কারণ। আচ্ছা একটা বলতে যে সন্নিকর্ষ বলতে যে আমি হেঁটে গেলাম, সন্নিকর্ষটা কি? যেমন হচ্ছে তোমার ইন্দ্রিয়ের সঙ্গে
অর্থের, অর্থ বলতে কি বলতো এখানে বিষয়, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, বিষয় বা বস্তুটাকে অর্থ বলে কিন্তু তোমার নাই ফিলোসফির অর্থে। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের বা ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যখন আমাদের সরাসরি প্রত্যক্ষ জ্ঞানটা হচ্ছে, সেটাকে বলছে আমাদের সন্নিকর্ষ। তাহলে আবার সন্নিকর্ষ তার মানে কি হলো একটা সম্বন্ধ। তাহলে কিসের সাথে কিসের সম্বন্ধ? ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের যে সম্বন্ধ, সেটা কি হলো সন্নিকর্ষ। সন্নিকর্ষ প্রথমত কি দুই প্রকার, একটা লৌকিক আর একটা হচ্ছে তোমার অলৌকিক। লৌকিক হচ্ছে 6টা। এই যে লৌকিক সন্নিকর্ষ 6টা, এই লৌকিক সন্নিকর্ষ 6টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, সেগুলো মনে রাখবে। যেমন সিকোয়েন্সটা মনে রাখবে, যে আর মনে রাখবে কোনটা লৌকিক সন্নিকর্ষের ভাগ আর কোনটা অলৌকিক সন্নিকর্ষের ভাগ। তাহলে লৌকিক সন্নিকর্ষের ভাগগুলো কেউ বলতে পারবে না? আমি বলে দেবো, বলে দিচ্ছি চলো। সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায়ী সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায়ী সন্নিকর্ষ, সমবায়ী সন্নিকর্ষ, সমবেত সমবায়ী সন্নিকর্ষ, আর একটা হবে তোমার বিশেষণ বিশেষণ ভাব সন্নিকর্ষ। তাহলে যদি একটা করে উদাহরণ দিয়ে বুঝাই, দেখে নাও। সংযোগ সন্নিকর্ষ মানে কি? এই যে ধরো তোমরা সবাই তোমাদের ফোনের স্ক্রিনটা দিয়ে যদি তাকিয়ে থাকো তোমরা, তাহলে এই যে স্ক্রিনটা দিয়ে সরাসরি তাকিয়ে আছো, এটা কি হলো? সংযোগ সন্নিকর্ষ। আর সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, তাহলে এই যে এখানে আমি একটা কালার দিলাম, এটা কি কালার দিলাম ল্যাপটপটার উপরে? হ্যাঁ, এটা রং, একটা রং তো। তাহলে হচ্ছে তোমার দেখো, যদি আমরা একটা ঘট এঁকে নিলাম, না হলে এটা একটা ঘট এঁকে নিলাম, এটা ন্যায় দর্শনের মতো করে ভাবার সুবিধা হবে। ঘরটা কেমন হলো বলতে পারছি না, বাট ঘট হলো, ঠিক আছে। এটা ঘরটার দিকে যখন তাকাচ্ছি, চোখ আর ঘর দুটোর মধ্যে সংযোগ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে তোমার সংযোগ সন্নিকর্ষ। মানে অ্যাকচুয়ালি মানে কোনো একটা বিষয়ের সাথে যখন হচ্ছে, দ্রব্যের সাথে চক্ষুর বা মানে চোখের যেটা হচ্ছে, আর তারপরে যখন কোনো একটা এই দ্রব্যটার যে তোমার ইয়েগুলো থাকছে, ধর্মগুলো, যেমন হচ্ছে তার গুণ কর্ম, এগুলো যখন থাকবে, যেমন এর গুণ কি, রংটাকে বলতে পারি, তাহলে সেই রংটার সঙ্গে যখন হবে, সেটা তখন হয়ে যাবে তোমার সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তাহলে এরপরে এখানে যে রংটা রয়েছে, ধরো এই ঘরটা নীল কালারের, তাহলে নীলত্ব জাতি থাকবে একটা, তাহলে সেই নীলত্ব জাতিটার সঙ্গে যখন চোখের সন্নিকর্ষ হবে, বা তার রূপটার সঙ্গে মানে রূপত্ব জাতিটার সঙ্গে যখন সন্নিকর্ষ হবে, তখন হয়ে যাবে সংযুক্ত সমবেত সমবায়। তার মানে কি হলো, প্রথমটা হলো সংযোগ সন্নিকর্ষ, পরেরটা হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, আর পরেরটা হচ্ছে তোমার সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, আর লাস্টেরটা হবে সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ কার হয়? কর্ণ ইন্দ্রিয়, মানে কানের সাথে শব্দের যে সন্নিকর্ষ, সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। শুধু এইগুলো মনে রাখবে যে কর্ণের সঙ্গে শব্দের যে সন্নিকর্ষ, সেটা কি হয়? সমবায় সন্নিকর্ষ। রূপত্ব বা তোমার ওই গুণত্ব বা কোনো একটা দ্রব্যের সঙ্গে যে রংটা রয়েছে, সেই রঙের যে জাতিটার সন্নিকর্ষ, তখন হবে সংযুক্ত সমবেত সমবায়। আর দ্রব্যের সঙ্গে চোখের হলো কি? সংযোগ সন্নিকর্ষ। এগুলো মনে রাখবে একদম কি পয়েন্ট হিসেবে। সমবেত সমবায়টা কি হবে? বলবো, বলা তো হয়ে গেল, যে দুটো বাকি আছে তুই সেই দুটো বলো, না হলে কিন্তু ক্লাসটা কমপ্লিট হবে না। সমবেত সমবায়টা বলো। সমবায় সন্নিকর্ষ হবে কানের সঙ্গে শব্দের। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গান বাজছে, তাহলে কানের সঙ্গে শব্দের সন্নিকর্ষ হলে এটা হচ্ছে সমবায়। আর সমবেত সমবায় হবে যে শব্দের যে জাতিটা প্রত্যক্ষ হচ্ছে, শব্দ তো জাতিটা, তখন সেটা সমবেত হয়ে যাবে। আর ভূতলে ঘটের অভাব, এটা হবে বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ। বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ। এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন আছে যে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ কখন হয়? এটা কি হয়? অভাব প্রত্যক্ষে। কোথায়? ভূতলে অভাব প্রত্যক্ষে বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ হয়। আর অলৌকিক সন্নিকর্ষ গুলো নাম বলো তো? শ্যামনা লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগযোগ। একদম। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা হচ্ছে তোমার ন্যায়ের যে ডিবেট অনুযায়ী আর কি, উইথ বুদ্ধিজম অন প্রমাণ ব্যবস্থা। আচ্ছা, এখানে না পুরোটাতেই আমি দেখেছি এডিট করে, প্রমাণ ব্যবস্থার প্রমাণ সংকলবটা কিন্তু টোটালি ভুল লেখা হয়ে গেছে, টোটালি উল্টোটা লেখা হয়ে গেছে। প্রমাণ ব্যবস্থা কাদের বলো তো? বৌদ্ধদের। আর প্রমাণ সংকলব হবে ন্যায়দের। বাট এইখানেতে যতগুলি কোশ্চেন আছে ঠিক উল্টোটা টাইপ হয়ে গেছে, ঠিক আছে। তো অতএব এটা আমি স্কিপ করে গেলাম। তোমাদের জন্য এইটা কমপ্লিট করার পরেও এক্সট্রা কিছু কোশ্চেন আমি পরে করাবো, যেগুলো ইম্পর্টেন্স মনে হলো ছেড়ে গেল।
এরপর হচ্ছে তোমার প্রমাণ সংকলপ অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট, এটা কিন্তু ভুল হয়ে যাবে। প্রমাণ ব্যবস্থা প্রমাণ সংকলপ ভুল আছে, আমি দেখেছি, ওগুলো ছেড়ে দিলাম ওই জন্য। ন্যায় হচ্ছে তোমার অন্যথা খ্যাতি। তাহলে এখানে দেখো কোশ্চেনটার মধ্যে একটা কোশ্চেন বেরিয়ে গেল, তাই তো? তাহলে খ্যাতি সম্পর্কে নয়ায়কদের যে মতবাদ সেটা কি হলো? অন্যথা খ্যাতি। আচ্ছা এটা বলো তো তোমার আগের দিনে যেগুলো বল মীমাংসকদের যে খ্যাতিগুলো বললাম, সেই খ্যাতিগুলো, ভাট্টের যে খ্যাতিবাদ, সেটা কি খ্যাতিবাদের কথা বলেছে ভাট্ট? বিপরীত খ্যাতি দিদি, বিপরীত। আচ্ছা অখ্যাতি। অন্য কেউ একজন বলো, প্রভাকর যে খ্যাতির কথা বলেছে? অখ্যাতি। অখ্যাতিবাদ। ঠিক আছে। আর নয়ায়িকের অন্যথা খ্যাতি। তাহলে যতগুলো অন্যথা খ্যাতি। পড়াচ্ছি ততগুলো মাথায় রাখো, বাকিগুলো প্রত্যেকদিন অ্যাড হতে থাকবে একটা করে। তাহলে এটা কি হবে? অন্যথা খ্যাতিটার মানেটা কি বলে? যে মিস অ্যাপ্রিহেনশন অর ইনকারেক্ট কগনিশন। তাহলে এটা কি হয়? মিস অ্যাপ্রিহেনশন অর ইনকারেক্ট কগনিশন। আচ্ছা তোমাদের মধ্যে কারো যদি হয়, তোমরা স্টেট পাস করেছো, এত এত করে নাম্বার পেয়েছো, অতএব কারো নিশ্চয়ই ইংরাজি বুঝতে অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু বাংলা কম বলছি, ইংরেজিগুলো বেশি বেশি বলে যাচ্ছি। তোমাদের যদি অ্যাকচুয়ালি প্রচুর বুঝতে সমস্যা হয় কারো, আমাকে থামিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে? মিস অ্যাপ্রিহেনশন মানে তোমরা সবাই জানো ভ্রান্ত ধারণা ইয়া গলত জ্ঞান, যেটা আর কি, সেটা হচ্ছে তোমার অন্যথা খ্যাতি। তারপর হচ্ছে তোমার পারসেপশন ইন ন্যায় ইজ ডিফাইন্ড অ্যাজ। তাহলে ন্যায়ের মধ্যে যে পারসেপশন ইন ন্যায় ইজ ডিফাইন্ড, তাহলে নয়ায়করা প্রত্যক্ষটাকে কি বলেছে? মেন্টাল ইনফারেন্স বলেছে, ডিরেক্ট কগনিশন উইদাউট মেন্টাল প্রসেসিং, নাকি ইনডিরেক্ট রিজনিং, না অনলি জ্ঞান থ্রু স্ক্রিপচার্স। আচ্ছা স্ক্রিপচার্স দিয়ে যদি জ্ঞান হয় সেটা কি হবে? শব্দ জ্ঞান। ইনডিরেক্ট রিজনিং এটা ওর সাথে যাচ্ছে না, তাহলে ডিরেক্ট কগনিশন উইদাউট মেন্টাল প্রসেসিং, মানে এটা হচ্ছে মেন্টাল প্রসেসিং কে বাদ দিয়েও কিন্তু ডিরেক্টও হয় আর মেন্টালটা থাকেও। তাহলে এটা হয়ে যাবে তোমার পারসেপশনটা। এখানে যেহেতু এই অপশনগুলোর মধ্যে বেস্ট হচ্ছে বি, তার জন্য আনসার হবে বি। নেক্সট হচ্ছে শত প্রামাণ্যবাদ ইন ন্যায়। তাই শত প্রামাণ্যবাদ ইন ন্যায়, ন্যায়রা কি সাজেস্ট করবে? ভ্যালিডিটি অফ নলেজ ইজ সেলফ এভিডেন্ট। তাহলে এখানে প্রামাণ্যবাদের কথা যদি বলা হয়, নয়ায়করা কি হবে? শত প্রামাণ্যবাদী। আচ্ছা মীমাংসকদের কথাগুলো বলো তো, কে কেটে স্বীকার করেছে? নয়ায়করা শত প্রমাণবাদী হবে না তো দিদি? কি বলছো? নয়ায়করা তো পরত প্রমাণবাদী। পরত প্রামাণ্যবাদী, ইয়েস ইয়েস ইয়েস, একদম নয়ায়করা পরত প্রামাণ্যবাদী। আগের দিনে ওটাও ভুল হয়েছিল, শত প্রামাণ্যবাদ মীমাংসকরা হবে শত প্রামাণ্যবাদ, পরত অপ্রামাণ্যবাদ। বৌদ্ধরা হচ্ছে তার উল্টোটা, আর জৈনরা এই সাংখ্যরা শত প্রামাণ্যবাদ আর শত অপ্রামাণ্যবাদ দুটোই হবে। আচ্ছা এই প্রামাণ্যবাদের কনসেপ্টটা ঠিক আছে, আমি ছাড় দিলাম। এই কোশ্চেনের ইয়েতে মানে আমার মাথাটা মনে হচ্ছে ইয়ে হয়ে গেছে, চলো প্রামাণ্যবাদটা ইয়ে করলাম। আর তোমরা প্লিজ, তোমাদেরকে বলেছিলাম যে ওই কনসেপ্টগুলো একটু লিখে দিতে, টপিকগুলো মেসেজ করে দিবে আমাকে একটু। এরপর হচ্ছে তোমার দ্য ডিবেট অন প্রামাণ ব্যবস্থা, এটাও ছাড়লাম এখন। হেত্যাভাস বলতে কি সেটা তো মানে এমনি জানি, যেটা ভুল নলেজ আর কি, ভুল জ্ঞান, যেটাকে এক অন্যটা বলে ভাবি, আমাদের অনুমানটা যখন ভুল হয় তখন সেটা বলে হেত্যাভাস। কিন্তু হেত্যাভাসের কোশ্চেনগুলো আজকে স্কিপ করে যাব, হেত্যাভাসটা ফুল স্কিপ করে যাব। এই ঈশ্বর সম্পর্কে, দ্রব্য সম্পর্কে, প্রমাণ সম্পর্কে যেগুলো যেগুলো থাকবে, শব্দ জ্ঞান সম্পর্কে, সেগুলো পড়বো আজকে। অ্যাকর্ডিং টু ন্যায় দ্য পারপাস অফ ফিলসফি। তাহলে ন্যায় মতে ফিলসফির পারপাস কি, উদ্দেশ্য কি? এটা হবে তোমার অ্যাটেন মোক্ষ অর লিবারেশন, অ্যাকুমুলেট ম্যাটেরিয়াল ওয়েলথ, অনলি স্টাডি টেক্সট, নাকি হবে পারফর্ম রিচুয়ালস ফর ওয়ার্ল্ডলি গেন। একটা জিনিস মাথায় রাখবে, যেখানে অনলি অপশন থাকবে না, ওটাকে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে 100% যদি আনসার জানোই সেটা, তখন সেটা সিলেক্ট করবে, নাহলে অনলি অপশন গুলোকে একটু স্কিপ করার চেষ্টা করবে যদি আনসার না জানো, সেই ক্ষেত্রে বলছি। তাহলে অনলি সবসময় আনসারটা হয় না, অনলি মানে সেটাকে স্কিপ করার একটা রাস্তা আর কি। তো এটা হচ্ছে নয়ায়কদের যে মেন পারপাস, সেটা হচ্ছে মোক্ষ বা লিবারেশন। কিভাবে হবে? যে পদার্থগুলো কথা বলে ওরা, 16টা পদার্থের কথা বলে, সেগুলোকে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে মোক্ষ বা মুক্তি বলে। তাহলে পদার্থরা 16টা নাম করে দিয়েছে, কিন্তু ওটা ছাড়াও অনেক পদার্থ রয়েছে। অ্যাকচুয়ালি পদার্থ জ্ঞানের বা বিষয় জ্ঞানের মধ্য দিয়ে আর কি মোক্ষ বা লিবারেশন হয় নয়ায়কের মধ্যে। আচ্ছা ন্যায় ফিলোসফি ইজ প্রাইমারিলি কনসার্ন কি হবে? এ প্র্যাকটিক্যালি রিচুয়ালস, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, লজিক, এপিস্টেমোলজি আর মেটাফিজিক্স, না ডিভোশনাল প্র্যাকটিস। এটা লজিক আর এপিস্টেমোলজি, এটা লজিক, আসবে। এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, এগুলো সবগুলোই কিন্তু আমরা নয়ায়কের পড়ি। স্পেশালি লজিক, ন্যায় লজিক, ইন্ডিয়ান লজিক মানেই হচ্ছে নয়ায়িক, নয়ায়িকদের ইন্ডিয়ান লজিক।
অন্যথাঘাতী থিওরি যেটা নোয়াকদের এরর থিওরিটার নাম, সেটাকে কি বলেছে? ইলিউশনস অ্যালন মিস আইডেন্টিফাইং ওয়ান অবজেক্ট অ্যাজ অ্যানাদার, না অনলি ড্রিম? ড্রিম তো নয়, এটা অ্যাবসেন্স অফ সেন্স পারসেপশন। সেন্স পারসেপশনের অ্যাবসেন্স মানে হচ্ছে, আমরা সেন্স পারসেপশন মানে কি, মানে ইন্দ্রিয়ের মাধ্যমে বা সেন্সের মধ্য দিয়ে যেটা প্রত্যক্ষ হয় সরাসরি, সেটার অনুপস্থিতিতে হয়। এটা না, অ্যাকচুয়ালি আমরা একটা বস্তুর জায়গায় অন্য বস্তুটাকে ভুল করে বসি, তাহলে এটা কি হবে? মিস আইডেন্টিফাইং ওয়ান অবজেক্ট অ্যাজ অ্যানাদার। এখানে কোশ্চেন গুলো দেখবে, একটা কোশ্চেন দুবার হয়েছে মনে হবে, বাট কোশ্চেন অপশন গুলো ঘুরিয়ে অন্য কি কি ল্যাঙ্গুয়েজে আসতে পারে সেটার উপরে দিয়েছে। আর যেগুলো যেমন অন্য দেখাতি, এটার উপরে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক। স্পেশালি হেত্যাভাসের মধ্যেও, হেত্যাভাস আর প্রমাণ ব্যবস্থা ওই দুটো খুব ইম্পর্টেন্ট, ওই দুটো স্পেশালি আমি একদিন ক্লাস করে দেবো। দ্য রোল অফ প্রমাণ ব্যवस्था इन सॉरी प्रमाण, द रोल ऑफ प्रमाण इन न्याय इज टू, মানে যে ন্যায় में प्रमाण का उद्देश्य क्या है? ভ্যালিড নলেজ দিদি, যথার্থ জ্ঞানের উৎস। একদম, এটা হচ্ছে যথার্থ জ্ঞানের উৎস। যথার্থ জ্ঞানটাকে আমরা কিন্তু প্রমাণগুলোর মধ্য দিয়ে আমরা জ্ঞানের মানে মেটেরিয়াল গুলো পাই আর কি, নয়াকের মতে। বাধিত টাইপ অফ দ্য হেত্যাভাস, চলো এটা বেশিরভাগ কোশ্চেন ওখানে রয়েছে। আচ্ছা, ব্যাপ্তি, ব্যাপ্তিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাপ্তি ইজ নাই লজিক বা নাই ফিলসফি ইজ এসেনশিয়াল। ব্যাপ্তি কিসের জন্য দরকার? এস্টাবলিশিং ইউনিভার্সাল রিলেশনশিপ ইন ইনফারেন্স, ডিনাইং অল নলেজ, রিকলিং মেমোরিজ, অনলি পারসেপশন। অনলি পারসেপশন হবে কি? হবে না। আচ্ছা, রিকলিং মেমোরিজ ব্যাপ্তিতে তো হয়, মানে যেখানে যেখানে হয়, এখানে একটা অপশন রাখতে হতো, মোর দ্যান অন অফ দ্য অ্যাবাভ। এস্টাবলিশিং ইউনিভার্সাল রিলেশনশিপ ইন ইনফারেন্স, অনুমান में সার্বভৌমিক সম্বন্ধ। রিকলিং অল নলেজ, অল নলেজ হবে না। দেখো এখানে আচ্ছা, রিকলিং মেমোরিজ এটা হবে, কিন্তু ব্যাপ্তিজ্ঞান কিভাবে হয় বলো আগে? হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সহচর্যের সম্পর্ক হচ্ছে ব্যাপ্তি। হ্যাঁ, একবার ব্যাপ্তিজ্ঞান তর্ক সাহায্য হবে, বিপর্যয়ের সাহায্য হবে। আর অন্যায় ব্যতিরেক, বিপর্যয় বলছি, অন্যায় ব্যতিরেক, তর্ক, সামান্য লক্ষণ, 5টা উপায় হয় দিদি। রিকলিং মেমোরিজ, মেমোরিজ রিকলিং কি করে হবে? এস্টাবলিশিং ইউনিভার্সাল রিলেশনশিপ বিটুইন ব্যাপ্তি, স্মৃতির সাহায্যে তো হচ্ছে না দিদি ব্যাপ্তি। ওটা পরামর্শটা হবে সিটির সাহায্যে। আর একটা ছিল, সিটির সাহায্যে হচ্ছে তোমার পরামর্শটা। সে হচ্ছে না, একবার দেখছে ধোঁয়ার আগুন যখন থাকছে, পরবর্তী ক্ষেত্রে সেটা আবার দেখছে, সেটা হচ্ছে না পরামর্শ। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা গান যেটা, সেটা হচ্ছে তোমার পরামর্শ হবে। এটা হবে তোমার এস্টাবলিশিং ইউনিভার্সাল রিলেশনশিপ ইন ইনফারেন্স, রিকলিংটা হবে তোমার পরামর্শের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার ডিবেট অন দ্য প্রমাণ সংক্লব ইনভলভ। এখানে দেখো তো এটা ঠিক আছে না ভুল আছে, পড়ো তখন। কোথায় ভুল আছে বা কি ভুল আছে পড়ো। বুদ্ধিষ্ট হবে না দিদি, ভ্যালিড প্রমাণ, রিজেকশন অফ ভ্যালিড প্রমাণ এটা হবে না, ন্যায় রিজেকশন এটা হবে না, সিটা হবে দিদি। অ্যাকসেপ্টেন্স অনলি পারসেপশন অ্যাজ এ প্রমাণ। আচ্ছা, একটা ব্যাপ্তির আচ্ছা ওটা হলো না। এবার একটা বলো ব্যাপ্তি সম্পর্কে, ব্যাপ্তির একটা উদাহরণ দাও তো। যত্র ধূম তত্র অগ্নি ইতি সহচর্য নিয়ম ব্যাপ্তি, যেখানে ধোঁয়া সেখানে আগুন, এই সহচর্যের নিয়ম হচ্ছে ব্যাপ্তি। ধূম আর বহ্নি যখন সেই একসঙ্গে যখন থাকবে আর কি, তাদের ওই একসঙ্গে থাকার বা সম্বন্ধের যে জ্ঞানটা, সেটা হচ্ছে তোমার ব্যাপ্তি জ্ঞান। পক্ষ ধর্ম, সাধ্য ধর্ম, হেতু ধর্ম। আচ্ছা, ডিবেট অন প্রমাণ ব্যবস্থা, এটা যে অ্যাকসেপ্টেন্স ওভারল্যাপিং প্রমাণ, বুদ্ধিস্ট রিজেক্ট দ্য ভ্যালিড প্রমাণ, অ্যাকসেপ্টেন্স অফ দ্য অনলি পারসেপশন অফ দ্য প্রমাণ, এটা বাদ দাও, গন্ডগোল আছে। পুরো মানে ন্যায় দর্শনটা না, অন্যান্য ফিলোসফি গুলো ঠিকঠাক আছে, ন্যায় ফিলোসফিটা টাইপ এদিক এদিক করে প্রচুর ভুল আছে ন্যায় ফিলোসফিটার উপরে, আমাকে পুরো দেখতে হবে এটা। প্রমাণ ব্যবস্থা আর তোমার ওই হেত্যাভাসটা তো আমি দেখেছি, একদম
প্রচুর গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা এটা বলো, দেখো ন্যায় ফিলোসফি এরকম এটা কিন্তু খুব সহজ, বাট এরকম ধরনের কোশ্চেন আসে। ন্যায় ফিলোসফি ইজ বেসড অন হুইচ ফান্ডামেন্টাল টেক্সট, কোন টেক্সট থেকে এসেছে? ন্যায় সূত্র গৌতমের বাই ন্যায় গৌতম, সূত্র দিদি। ভগবত গীতা, গৌতমের ন্যায় সূত্র। এরপর যেমন ব্যাপ্তি ইন ইনফারেন্স আন্ডারস্টুড, ব্যাপ্তি বলতে কি বুঝাবে? ইনভেরিয়েবল কনকমিটেন্স। ইনভেরিয়েবল কনকমিটেন্স বিটুইন টু এলিমেন্ট। এটা কিন্তু বারবার ধরে আছে, এই ইন ব্যাপ্তির সাথে এই ওয়ার্ডটা খুব যায়, ইনভেরিয়েবল কনকমিটেন্স। এটা নেটে তো হাজারবার কোশ্চেনটা এসেছে, যারা নেট দিয়েছো জানো। ইনি নাই সৎকারীয়বাদ, দেখো এখানে সৎকারীয়বাদ হবে না, নোয়াইকরা হবে অসৎকারীয়বাদ, ঠিক আছে। ন্যায় ফিলোসফিটা তোমাদেরকে এতগুলো ফিলোসফি পড়িয়েছি, বাট এরকম প্রবলেম কোনো ইয়েটাতেই ছিল না। আর তোমরা কি বলো, ইয়েটা ওই মধ্য টধ্য ওটা আগে পড়াবো না আগে টেক্সট পড়িয়ে তারপরে এমসিকিউ করাবো, না এমসিকিউ পড়িয়ে টেক্সট পড়াবো? যেটা বলবে সেটা করাবো। টেক্সট পড়ে এমসিকিউ দিদি, কিংবা ইউটিউবে ক্লাস দিয়ে এমসিকিউ। আচ্ছা তাহলে ওটাই সুবিধা হবে। আর কি ক্লাস করবে? অদ্বৈত বেদান্তটা পড়িয়ে দেবো। ন্যায় ফিলোসফিটা তোমাদেরকে আমি নতুন করে করাবো, কারণ এটার উপরে কাজটা মানে কোশ্চেন কম হয়ে গেছে অনেক, আর যেগুলো হয়েছে প্রচুর টাইপিং মিস্টেক হয়ে গেছে একদম। তোমার ওই স্পেশালি ওই ইয়েটা প্রমাণ ব্যবস্থা, প্রমাণ সংকলপে যতগুলো কোশ্চেন রেখেছি পুরো উল্টোটা হয়ে গেছে, প্রমাণ ব্যবস্থার জায়গায় সংকলপ, সংকলপের জায়গায় ব্যবস্থা হয়ে গেছে। ন্যায় থেকে ইয়েটা দিদি, প্রমাণ্যবাদটা আর হেত্তাবাসটা, এই দুটো জায়গায় ইয়ে করতে হবে। হ্যাঁ পড়িয়ে দেবো। আর হেত্তাবাসটা তো কোশ্চেন আসছেই। বাকি বাকি টাইপিং এ বা উল্টো পাল্টা কোনো কাজ বাকিগুলোতে কিন্তু হয়নি, বাট এখানে যে এই ন্যায় ফিলোসফিটা একদম পুরো উল্টো পাল্টা হয়ে গেছে প্রচুর। চলো দেখি পড়ি। এটা বাদ দাও। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার দ্য রিলেশনশিপ বিটুইন অদ্বৈত বেদান্তে কি কি টপিক গুলো থাকবে দেখো এখানে। বেদান্ত দর্শনের অদ্বৈত বেদান্তটা আজকে পড়িয়ে দিই। এখানে তোমার ব্রহ্ম, রিলেশন বিটুইন ব্রহ্ম আর আত্মার সাথে যে সম্পর্কটা, 3 গ্রেড অফ সত্য, এই সত্য যে 3টে গ্রেড ছিল না, ওই 3টে সত্য, অধ্যাস, মায়া, জীব, বিবর্তবাদ। আচ্ছা এই যে বিবর্তবাদ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অদ্বৈত বেদান্তের, এটা অনেকবার পড়ে। আর অনির্বচনীয় খ্যাতি, তাহলে খ্যাতি সম্পর্কে বেদান্তদের মতটা কি হলো? অনির্বচনীয় খ্যাতি। আচ্ছা যতগুলো পড়লে ফটাফট বলে দাও তো খ্যাতিগুলো কার কোনটা? সৎখ্যাতি রামানুজ দিদি, অসৎখ্যাতি নাগার্জুন, অনির্বাচনীয় খ্যাতি শঙ্কর, আর অন্যতা খ্যাতি নৈয়ায়িক। মাধ্যমিক অসৎ হলে শূন্য পাবে বলেছিলাম না, মাধ্যমিক অসৎ হলে শূন্য পাবে, মানে হচ্ছে তোমার শূন্যবাদীদের খ্যাতি হচ্ছে অসৎ খ্যাতি, ওটা হচ্ছে ট্রিক। মাধ্যমিক অসৎ পেলে অসৎ হলে শূন্য পাবে, ওটা হচ্ছে ট্রিক, মানে প্রভাকরের। হ্যাঁ। আর এর হলো অদ্বৈত বেদান্তের হলো তোমার অনির্বচনীয় খ্যাতি। তাহলে হ্যাঁ এখানে কোশ্চেন রয়েছে, আরে ব্রহ্মকে, এটা কোশ্চেনের এখানটা টাইপিং এ গন্ডগোল আছে, তা দেখাচ্ছে না, যা তবুও দেখে দিচ্ছি। দেখো অদ্বৈত বেদান্ত ব্রহ্মকে কি বলেছে? ব্রহ্ম হবে আলটিমেট রিয়েলিটি, ফর্মলেস এন্ড অ্যাট্রিবিউটলেস, এগুলো অবশ্যই হবে, ঠিক আছে। আর যদি বলা হয় যে এখানে বলেছে দ্য ব্রহ্ম ইজ ক্রিয়েটর, যদি বলা হয় জগতের, এটা কিন্তু মায়ার দৃষ্টিভঙ্গি থেকে, নর্মালি না। আর যদি অ্যাকচুয়ালি ব্রহ্ম কি, সে ব্রহ্মটা হবে আলটিমেট রিয়েলিটি, ফর্মলেস এবং অ্যাট্রিবিউটলেস, গুণলেস। আচ্ছা শুধুমাত্র শঙ্করের মতে ব্রহ্ম হবে নির্গুণ, বাকি সকল অদ্বৈত বেদান্তীদের মতে কি হবে? ব্রহ্মর গুণ আছে সগুণ। একটা কটাক্ষ করে বাকিরা বলে যে একমাত্র শঙ্করের গুণ ইয়ে হলো ব্রহ্মই হলো নির্গুণ, বাকি সকলের ব্রহ্ম হচ্ছে তোমার সগুণ, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দ্য রিলেশনশিপ বিটুইন ব্রহ্ম আর আত্মা, ব্রহ্মের সঙ্গে আত্মার যে রিলেশনশিপ সেটা কি হবে শঙ্করের মতে? ডুয়ালিস্টিক, নন ডুয়ালিস্টিক, কোনটা হবে? এটা হবে অদ্বৈত, আইডেন্টিক্যাল বা নন ডুয়ালিস্টিক। নেক্সট দেখো দ্য টার্ম অধ্যাস ইন অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্তে অধ্যাসটাকে কি বলা হয়? দ্য আলটিমেট ট্রুথ, লিবারেশন, মায়া হবে। মায়া মানে হচ্ছে সুপার মিসপারসেপশন বা সুপার ইম্পোজিশন, মানে ব্রহ্মের উপরে জগৎটাকে চাপানো আছে। এই যখন আমাদের ব্রহ্মের প্রকৃত জ্ঞান হয়ে যাবে তখন জগৎটাকে আর ওইভাবে দেখবে না, এরকম একটা বলে না অদ্বৈত বেদান্তে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার দ্য 3 গ্রেড অফ সত্য। দেখো তোমাদেরকে স্পিডে পড়াচ্ছি, এখানে এক্সপ্লেনেশনে বিরাট ভিতরে টাইম দিয়ে করাচ্ছি না, কারণ এক্সাম খুব তাড়াতাড়ি হবে, সিলেবাস শেষ করার চেষ্টা করছি। তার সাথে হচ্ছে তোমার বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, যাতে তোমাদের অন্তত এই প্রত্যেকটা ওয়ার্ড যেন ধরো অধ্যাস সম্পর্কে যেন 1-2 ওয়ার্ড তোমার কানে থাকে। আর যে যত বেশি বেশি কোশ্চেন সলভ করবে
বেশি ডিপে যাওয়ার থেকে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করা বেশি ভালো আমার মতে। তো সেই হিসাবে তবে তোমরা তোমাদের ব্যক্তিগতভাবে যেখানে 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 সমস্যা রয়েছে নিজেরা ব্যক্তিগতভাবে পড়াশোনা করো। আর যদি সেখানে নোটস নেই বা গ্রুপে পাচ্ছ না আমাকে পার্সোনালি মেসেজ করবে, আমি আমার মতো করে দেবো। আর সাথে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি আর তোমাদেরকে থিওরিও ক্লাস করাবো। ইন্ডিয়ান ফিলোসফিটা থিওরি সমস্তটা ক্লাস করাচ্ছে না, যারা নতুন আছো তাদের জন্য দুবারা বলছি আর কি, যে ইন্ডিয়ান ফিলোসফিটির থিওরিটা একদম ধরে ধরে করাচ্ছি না, কারণ তোমরা সবাই সবটা জানো মোটামুটি। যেগুলো যেগুলো প্রবলেম আছে যেমন হচ্ছে তোমার হেত্যাভাস আর ওই প্রমাণ ব্যবস্থা প্রমাণ সংকলপটা একবার দেখাবো। আর এদিকে অদ্বৈত বেদান্তের বেদান্ত দর্শনে যেটা হচ্ছে তোমার মধ্য নিম্বার্ক শুদ্ধাদ্বৈত ওদের ওইখানটা পড়াবো ব্যাস। আর ইউনিট 2টা তো পুরোপুরি হয়ে গেছে, যারা ব্যাচ নিয়েছো তারা তো ওখানে পেয়ে যাবে একদম A to Z প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো, প্লাস এমসিকিউ প্লাস বাংলা হিন্দি ইংরাজি সব নোটও দিয়ে দিয়েছি। এর হচ্ছে তোমার দ্য 3 গ্রেডস অফ সত্য রিয়েলিটি ইন অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের যে 3টে সত্য এটা প্রচুর ব্যবহারিক প্রচুর সত্য, ইম্পর্টেন্ট। প্রাতিভাসিক সত্য আর পারমার্থিক সত্য। একদম ব্যবহারিক ব্যবহারিক সত্য হচ্ছে প্রাতিভাসিক জগৎ, পারমার্থিক। আর প্রতিভাসিক সত্য হচ্ছে মায়া, আর পারমার্থিক সত্য হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর। হ্যাঁ, টিআরই 3-তে এটা থেকে 2টো কোশ্চেন পড়েছিল। আর নেটেতে কতবার যে পড়েছে তার ঠিক নাই, এই 3টে সত্যর এই জায়গা থেকে। বুঝতে পারছো তো কতটা ইম্পর্টেন্স মনে রাখতে হবে। দেখো এখানে একদম লিখে দিয়েছি ব্যবহারিক সত্য কি। ব্যবহারিক সত্য হচ্ছে তোমার ইম্পিরিক্যাল, সেটা হচ্ছে দ্য রিয়েলিটি এক্সপেরিয়েন্সড বাই ডে টু ডে লাইফ, মানে আমরা চোখে যে ব্যবহার করি জগৎ, যেই জগতে থাকে আর কি, রিয়েলি যে জগৎটা সেটা। আর প্রাতিভাসিক মানে কি হলো, ইলিউশরি জগৎ, যেটা স্বপ্নে দেখি আর কি, সোনার পাথর বাটি টাইপের। এক মিনিট। আর পারমার্থিকটা কি, অ্যাবসলিউট, যেটা আলটিমেট অ্যাকচুয়ালি আনচেঞ্জিং রিয়েলিটি অফ ব্রহ্ম, মানে অ্যাকচুয়ালি রিয়েলি যেটা ব্রহ্ম আর কি, সেটা হচ্ছে তোমার পারমার্থিক। এটা তোমরা ইন অদ্বৈত মায়া ইজ বেস্ট আন্ডারস্টুড। এটা হবে তোমার দা আলটিমেট রিয়েলিটি, দা কসমিক ইলিউশন দ্যাট হাইডস ট্রু রিয়েলিটি, ফোর্স অফ ক্রিয়েশন। কি হবে, ইলিউশন দিদি, মায়া। মায়া মায়া হবে মানে ভ্রম। ইলিউশরি। নেক্সট হচ্ছে দা কনসেপ্ট অফ বিবোধ বা ইন অদ্বৈত বেদান্ত রেফার্স টু concept of Vibhuto, theory of the real transformation, theory of the apparent transformation, concept of illusion. illusion হবে, illusion হবে না, অ্যাকচুয়ালি বিপরীত মানে উল্টে যাওয়াটা আর কি, মানে যেটা থাকছি ধরো আয়নায় নিজেকে দেখছি সেটা, তাহলে কি হবে এখানে, থিওরি অফ দ্য অ্যাপিয়ারেন্ট ট্রান্সফরমেশন। জড়ি সাপের বিবর্ত, দিখাবটি রূপান্তরণ, বাস্তবিক রূপান্তরণ হবে, এটা দিখাবটি রূপান্তরণ হবে এটা। নেক্সট হচ্ছে তোমার হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড অ্যাজ অ্যাসপেক্ট অফ মায়া ইন অদ্বৈত। অদ্বৈত বেদান্তে नॉट कंसिडर মানে কোনটা নয়, निम्नलिखित में से कौन सा अद्वैत में माया का एक हिस्सा नहीं है, मायार हिस्सा নয় কোনটা, জ্ঞানটা বাদ চলে যাবে, ইগনোরেন্স মায়া হবে, ইলিউসরি অর সেপারেটনেস হবে, তাহলে জ্ঞানটা বাদ যাচ্ছে। এগুলো হবে বলতে এগুলো মায়ার দিকে যাচ্ছে আর কি। দেখো এখানে মায়া বলতে ইগনোরেন্স অবিদ্যা, মায়া বলতে ইলিউসরি জ্ঞান, আর এখানে জ্ঞানটা হয়ে যাবে নয় অ্যান্সার। এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অদ্বৈত লিবারেশন, মোক্ষটা কি হবে, গুড ডিড এন্ড রিচুয়ালস রিকগনাইজিং দ্য আইডেন্টিটি অফ আত্মা এন্ড ব্রহ্ম, ফলোইং দ্য গুরুজ টিচিং। গুরুজ টিচিং কে শুধু ফলো করলে হবে, রিচুয়াল ফলো করার কথা কে বলেছে বলো তো, ডিড এন্ড রিচুয়াল মীমাংসা দর্শনে, রিচুয়ালের কথা জোর দিয়েছে মীমাংসা দর্শনে। আর এখানে লিবারেশনটা কি হবে, যখন ব্রহ্ম আর আত্মার যে রিয়েল মানে ফিল হয়ে যাবে আর কি, আসলে রিয়েলিটি সম্পর্কে জ্ঞান হবে, ব্রহ্মত্ব অভিন্ন, রিয়েলাইজেশন হবে, তখন হয়ে যাবে তোমার লিবারেশন। লিবারেশন ইজ অদ্বৈত ইজ অ্যাটেন্ড থ্রু সেলফ রিয়েলাইজেশন, দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ওয়ান্স ইন্ডিভিজুয়াল সেলফ, মানে আত্মা ইজ নট সেপারেট ফ্রম দ্য ব্রহ্ম, মানে আত্মা হচ্ছে ব্রহ্মের সঙ্গে যখন সেপারেট না, মানে তারা হচ্ছে মিলেমিশে এক হয়ে যায় যখন আর কি, সেটা। আর রিয়েলাইজেশন অ্যালাউজ টু ওয়ান ট্রান্সলেট সাইকেল, মানে যখন রিয়েলাইজেশন হয়ে যায়
তখন কিন্তু আর জ্ঞান হয় না। যেমন তোমার মুনি ঋষিরা দেখবে বলে যে তোমার মধ্যে যে আত্মাটা রয়েছে, আমার মধ্যে যে আত্মাটা রয়েছে, সেই দুটো কিন্তু রিয়েলি যে আত্মারা, সেই দুটোই কিন্তু দুজনে দুজনের বন্ধু বা একই, আলাদা আমরা না। তোমার আত্মা, আমার আত্মা, তার আত্মা, আমরা এখানে যতজন পড়েছি সবার আত্মা কিন্তু একই। কিন্তু আমরা যখন আলাদা আলাদা যখন থেকে ভাবতে থাকি, তখন থেকে আমরা কিন্তু ভ্রমে থাকি, তখন থেকে আমরা এই সাইকেলে থাকি, জন্ম মৃত্যুর সাইকেলে থাকি। যখন এই রিয়েলাইজেশনটা হয়ে যাবে তখন এই সাইকেল থেকে মুক্ত হয়। নেক্সট হচ্ছে তোমার দ্য টার্ম জীব ইন অদ্বৈত বেদান্ত রেফার্স টু। তাহলে এই অদ্বৈত বেদান্তে জীবটা বলতে কি ইউনিভার্সাল সোল, ইন্ডিভিজুয়াল সোল আর লিভিং এন্টিটি। তাহলে এখানে জীব বলতে কিন্তু ইন্ডিভিজুয়াল সোল ব্যক্তি জীব, হ্যাঁ, জীব আমরা বলতে কিন্তু আমরা এখানে ব্যক্তি জীব যেগুলো সেগুলোকে বোঝাচ্ছে। তাহলে জীব সিগনিফাইজ দ্যার ইন্ডিভিজুয়াল সোল হুইচ ইজ enmeshed in a physical body or experience the world through the lens of Maya. The jeev undergoes cycle of birth, rebirth, ultimately an expression of Brahma individual form. তাহলে জীবটা হচ্ছে তোমার ব্রহ্ম থেকে হচ্ছে তোমার যখন রিয়েলাইজেশন হয়ে যাবে আইডেন্টিটি, তখন আমাদের লিবারেশন হয়। এখানেও একটা পয়েন্ট অ্যাড করা আছে। অধ্যাস ক্যান বি বেস্ট ডিসক্রাইব। অধ্যাসটা কি হবে? দ্য কারেক্ট পারসেপশন অফ রিয়েলিটি, দ্য মিস পারসেপশন অফ নেচার অফ সেলফ। তাহলে এটা মানে অধ্যাস মানে কি, মানে দেখো সেলফটার যে প্রকৃতি বা প্রকৃতই যেটা সেলফ বা আত্মার যেটা প্রকৃত গুণ, সেটা যখন আমরা মিস পারসেপশন করি, মানে ভ্রম করে থাকি আর কি, অন্য কোনো কিছু ভেবে থাকি, তখন আমাদের অধ্যাস হয়ে যায়। অধ্যাস হচ্ছে ফান্ডামেন্টালি মিস পারসেপশন। এই ওয়ার্ডটা মনে রাখবে, মিস পারসেপশন। নেক্সট হচ্ছে দ্য টার্ম, এটা কি পরমার্থিকা। পরমার্থিকা, পরমার্থিকা রেফার্স টু কি হবে? পরমার্থিক শব্দ আর কি, যেটা আর কি পরমার্থিক মানে হচ্ছে তোমার ব্রহ্ম, এম্পিরিক্যাল, অ্যাবসলিউট রিয়েলিটি। ইলিউশনারি তো হবে নি, এম্পিরিক্যাল ব্যবহারিকও হবে নি। পারমার্থিকটা কি হবে? অ্যাবসলিউট। আর তিনটে যেগুলো ছিল কি কি নাম বললাম এখনই, ব্যবহারিকটা হবে ডে টু ডে লাইফে যেটা জগৎটা দেখতে পাই। আর আর একটা কি ছিল? ভ্রম, দিদি ড্রিম। হ্যাঁ, ড্রিম বা ভ্রম বা ওই সোনার পাথর বাটি টাইপের অলৌকিক যে গল্পগুলো, সেটা হবে তোমার ইয়েটা। নামগুলো বলো না একবার, ভুলে গেছি। ব্যবহারিক, প্রাতিষ্ঠানিক আর পারমাণবিক। প্রাতিভাসিক, পারমার্থিক। আর সিকোয়েন্সটা মনে রাখবো। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন অদ্বৈত বেদান্ত দ্য প্রসেস অফ গেনিং নলেজ अबाउट ब्रह्म इन इज प्राइमरीली, मैंने अद्वैत वेदांत में ब्रह्म के बारे में ज्ञान प्राप्त करने की प्रक्रिया मुख्यतः होती है। মানে জ্ঞান প্রাপ্ত করনে কে লিয়ে যে প্রক্রিয়া সেটা কি হবে? ব্লাইন্ড ফেথ মানে বিশ্বাস করে তুমি বিশ্বাস করে নেবে, না থ্রু ইন্টেলেকচুয়াল রিজনিং। একটা জিনিস মনে রাখবো অদ্বৈত বেদান্তে যে মোক্ষর অর্জন করার যদি উপায় বলে তাহলে সেটা কি হবে? জ্ঞান অর্জন, জ্ঞান লাভ। জ্ঞানের মধ্য দিয়ে মোক্ষ অর্জনের কথা বলেছে কে? অদ্বৈত বেদান্ত। আচ্ছা, ভক্তির কথা কে বলে? ভক্তি মার্গের কথা রামানুজ। রামানুজ ভক্তি এবং জ্ঞান দুটোকেই বলে, আর শঙ্কর শুধুমাত্র জ্ঞানটাকে বলে। আর এর সাথে আরো একজন বল্লভ কিন্তু ভক্তি মার্গের কথা বলে। the role of a guru in অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তে গুরুর রোল কি? প্রোভাইড ওয়েলথ এন্ড সাকসেস, টিচ রিচুয়াল ফর ওয়ার্শিপ, গাইড টু ডিসিপ্লিন টুয়ার্ডস দ্য সেলফ রিয়েলাইজেশন। মানে অ্যাকচুয়ালি সেলফ রিয়েলাইজেশনটা কে গাইড করে। এদের মধ্যে তো সেলফ রিয়েলাইজেশন কিসের মধ্যে দিয়ে হয়ে থাকে? নলেজের মধ্যে দিয়ে হয়ে থাকে। আর এই সেলফ রিয়েলাইজেশন যখন হয়ে যাবে তখন মানে ব্রহ্ম আর আত্মা আমরা দুটোই এক, এরকম জ্ঞান হয়ে যাবে। মায়া ইন অদ্বৈত ইজ কনসিডার্ড টু বি। অদ্বৈত বেদান্তে মায়াটাকে কি বলে বিবেচনা করা হয়? রিয়েলিটি, ইলিউশন। বাকিরাও বলো, চুপচাপ আছো কেন? সবাই মিলে বলো স্যার ফটাফট। কোশ্চেনটা হাইড করে রাখবেন দিদি। আনসার দেখছো কেন? আনসার দেখা দরকার না, একদম ইয়ের মতো দেখো। মায়া ইজ অদ্বৈত ইজ কনসিডার্ড এ রিয়েলিটি ইন ইটসেলফ, মেয়ার ইলিউশন, এ নেসেসারি ফ্যাক্টর ফর ক্রিয়েশন। কি হবে বলো? মেয়ারলি ইলুশন হবে দিদি, ভ্রম। ইলুশন ভ্রমের সাথে মায়াটা ভ্রম হবে। আচ্ছা, এ নেসেসারি ফ্যাক্টর ফর ক্রিয়েশন এটা হবে না? দেখো এরকম যদি কোশ্চেন থেকে যায় না, এখানে আমি বি করেছি, বিটা তো অবশ্যই হবে, বাট নেসেসারি কথাটা যদি না থাকতো অন্তত অদ্বৈত বেদান্তের মধ্যে মানে ক্রিয়েশনের একটা ফ্যাক্টর বা ক্রিয়েশনের জন্য এটা দায়ী, এই কোশ্চেনটাকে যদি একটু ঘুরিয়ে আসতো তখন কিন্তু মোর দেন ওয়ান অফ দ্য বাবা আনসার করবে। কারণ মায়াটাকে কিন্তু জগতে সৃষ্টির কারণ হিসেবে অদ্বৈত বেদান্তে বলেছে না।
মায়ার দ্বারা গড তার জগৎটা তৈরি করেছে, ব্যবহারিক জগৎটা করেছে, এই কথাটা বলে না শঙ্কর? হ্যাঁ, যে মায়া হচ্ছে জগতের প্রদীপ বলা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তো এটা যদি কথার কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে তো এখানে অল অফ দ্য অ্যাবাভ তখন আনসার করবে। ইন অদ্বৈত দ্য টার্ম অনির্বচনীয় খ্যাতি, অনির্বচনীয় খ্যাতিটা কি হবে? দ্য নেচার রিয়েলিটি, মানে রিয়েলিটি যে প্রকৃতি, ওটা প্রকৃতই যে জগৎ সেটা বলছে, নাকি দ্য ইম্পসিবিলিটি অফ দ্য ডিফাইনিং এরর, এররটাকে ইম্পসিবল বলছে ডিফাইনিং করা কি, নাকি এটা হবে তোমার দ্য প্রসেস অফ অ্যাটেনিং নলেজ, উপস্থিত নলেজের প্রসেস, এটা তো হবেই নি, এটা হবে অনির্বচনীয় যাকে বচনের মধ্যে প্রকাশ করা যাচ্ছে না, যেটা অব্যক্ত। হ্যাঁ, দ্য ইম্পসিবিলিটি অফ দ্য ডিফাইনিং এরর, মানে সেই এররটাকে মানে বাক্যে প্রকাশ করতে পারছি না আর কি। অনির্বাচনীয় খ্যাতিতে বলছে ইলিউশন ক্যান নট বি ফুললি ক্যারেক্টারাইজড, মানে পুরোপুরি ভাবে সেটাকে ব্যাখ্যা করা যায় না, আইদার রিয়েল অর আনরিয়েল, এটা হচ্ছে অনির্বচনীয়। কথাটা বলে না যে ভ্রম বা মায়াটা কি, ভ্রম বা মায়াকে এভাবে ব্যাখ্যা করেছে না ওরা, যে এটা না রিয়েল, হ্যাঁ না রিয়েল না অনরিয়েল, এটা হচ্ছে অনির্বচনীয়। কোনটা? মায়া, মায়া হলো অনির্বচনীয়, এই কথাটা বলেছে অদ্বৈত বেদান্তে। হ্যাঁ দিদি, ব্রহ্মের মতন সৎ নয়, আবার আকাশ কুসুমের মতো অসৎ নয়। অসত নয়, সেটা হলো অনির্বচনীয়। আচ্ছা, এই বিশিষ্টাদ্বৈতটা রইলো, আর বাকি বেদান্তটা রইলো, এটা পরের দিন করাবো। হ্যাঁ, আজকে থামিয়ে দিই, মানে তোমরা হয়তো পড়ার ইয়ে দেখে বুঝতে পারছো আমার কনসেন্ট্রেশন ফুল নাই মনে হচ্ছে, পরের দিন পড়াবো। ঠিক আছে, না পড়বে বলো বিশিষ্টাদ্বৈত? তোমরা যা বলবে তাই হবে। আপনার শরীর হয়তো অসুস্থ আছে দিদি, ছেড়ে দেন না না, আজকে। শরীর অসুস্থ নাই যদিও, পড়াতে পারবো। দেখো তাহলে বিশিষ্টাদ্বৈতটা পড়ে না, তারপরে বাকিগুলো তো একদিন তো পড়াতেই হবে থিওরি, তারপরে পড়াবো। বিশিষ্টাদ্বৈত হচ্ছে তোমার সগুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্মের কথা বলে, তাহলে শঙ্কর কি বলে? নির্গুণ ব্রহ্মের কথা। রিফিউটেশন অফ মায়া, মায়া তত্ত্বকে স্বীকার করেছে কে? শঙ্কর। রিফিউট করেছে কে? রামানুজ। আর এর হচ্ছে তোমার অপৃথক সিদ্ধি, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। অপৃথক সিদ্ধিটা কার, কে বলেছে? রামানুজ বলেছে। অপৃথক সিদ্ধিটা কি? এর মতে হচ্ছে তোমার, বলছে এই যে ব্রহ্ম, এদিকে রইলো তোমার মানুষ, এটা মানুষ ভেবে নাও, আর এটা হচ্ছে জীব জগৎ। বলছে ব্রহ্ম, জীব জগৎ, মানুষ, এই তিনটেই কিন্তু আলাদা। তবে হ্যাঁ, এই ব্রহ্ম দুটো চিন্তার আছে দিদি। এই দুটো এর উপরে নির্ভরশীল, এই দুটো এর উপরে নির্ভরশীল, মানে হচ্ছে অপৃথক সিদ্ধি। বলছে এদেরকে কিন্তু পৃথক করা যায়নি, আলাদা, বাট এদেরকে পৃথক করা যায়নি, তাদের মধ্যে একটা কানেকশন রয়েছে। আর পরিণামবাদ, আচ্ছা বিবর্তবাদের কথা কে বলেছে? শঙ্কর। আচ্ছা, পরিণামবাদের কথা তাহলে কে বললো? রামানুজ। রামানুজ মনে রাখবে। প্রকৃতি পরিণাম এই সাংখ্য, হ্যাঁ, প্রকৃতি আর ব্রহ্ম পরিণামবাদী পরিণাম রামানুজ। হ্যাঁ, ব্রহ্ম পরিণামবাদ রামানুজ, প্রকৃতি পরিণামবাদী হবে তোমার সাংখ্য, আর এইদিকে তোমার বিবর্তবাদের কথা কে বলবে? ব্রহ্ম বিবর্তবাদ, কিন্তু এটা হবে তোমার শঙ্করাচার্য। তাহলে এখানে যে ভক্তির কথা, প্রপত্তির কথা বলবে, ব্রহ্ম পরিণামবাদের কথা বলবে, এই যে এখানে লেখা আছে ব্রহ্ম পরিণামবাদের কথা বলবে, এবং সৎ খ্যাতি, না এটা বিশিষ্ট ভক্তি হয়ে গেছে দিদি, এটা অ্যাড হয়ে গেছে, এটা ভক্তি, মানে উল্টো উল্টো চলে এসছে। এই সৎ খ্যাতিটা এই দিকে হবে, ঠিক আছে? জানো রামানুজের হচ্ছে তোমার সৎ খ্যাতি, বোঝা গেল? এটা কাটিং হবে, ফাইনাল অনেক চেঞ্জ হবে, এগুলো রাফ করা ছিল। সৎ খ্যাতি, তাহলে তোমার সগুণ ব্রহ্ম কথা কে বলেছে? সগুণ বলতে ব্রহ্ম বলতে কি, মানে ব্রহ্মের মধ্যে গুণ আছে আর কি। দ্য ফর্মলেস অ্যাসপেক্ট অফ ব্রহ্ম উইথ অ্যাট্রিবিউটস, দ্য আলটিমেট রিয়েলিটি ডিভয়েড অফ কোয়ালিটিস, কি হবে? এটা হবে তোমার ব্রহ্ম উইথ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি? গুণ, তাই তো? তাহলে গুণের স্বাদ যে ব্রহ্ম, সেটা হবে তোমার সগুণ ব্রহ্ম। এখানে নির্গুণ ব্রহ্মের কথা কে বলে? এখানে বলে দিয়েছি, দেখো নির্গুণ ব্রহ্মের কথা বলে শঙ্করাচার্য। দ্য কনসেপ্ট অফ মায়া ইন বেদান্ত সিগনিফাইজ, তাহলে বেদান্ত মতে মায়াটাকে, দ্য কনসেপ্ট অফ মায়া ইন বেদান্ততে মায়াটাকে কি বলে? মায়াটাকে বলে থাকে তোমার ইলিউশরি এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে, যেটা জ্ঞান আর কি, জ্ঞান, সেটা হচ্ছে তোমার মায়া। ওটা তো আগে পড়েছি, তার সাথেও অ্যাড হয়েছে এখানে। মায়া ইজ এসেনশিয়াল ফর দ্য অ্যাচিভিং লিবারেশন মোক্ষ, ওভারকামিং, এটা ওভারকামিং এর কথা বলেছে। ওভারকামিং দ্য মায়া, মায়াইস না, ওভারকামিং দ্য মায়া, মায়াকে ওভারকামিং করার পরে হবে আর কি। মায়া যখন ওভারকামিং হয়ে যাবে তখন তো আমাদের ব্রহ্ম আর আমরা আত্মা একই জ্ঞান হয়ে যাবে না। দ্য টার্ম জীব, জীব তাহলে কি হবে এখানে?
ইন্ডিভিজুয়াল সোল আর লিভিং বিং। ভক্তিটা কি হবে বেদান্তের মধ্যে? ভক্তিটা এই যে ইন্টেলেকচুয়াল রিজনিং এর কথা কে বলবে? বলবে এটা শঙ্কর। হ্যাঁ, আর ভক্তিটা হবে ডিভোশন ফর লাভ ফর ডিভোশন এন্ড লাভ ফর গড, মানে গডের জন্য ভালোবাসা এবং ভক্তি। প্রপত্তিটা কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে। প্রপত্তিটা কি হবে তোমার? কমপ্লিট সারেন্ডার টু গড। এবার রিলেশনটা কি হবে? প্রপত্তি যদি বলো ব্রহ্মের সাথে জীবের যে সম্পর্ক সেটা হচ্ছে তোমার প্রপত্তি বলে। এটা নেটের একটা কোশ্চেন এসেছিল, নেটে আনসারটা নিয়েছিল। প্রপত্তি হচ্ছে জীব আর ব্রহ্মের রিলেশন। এরপর হচ্ছে তোমার ব্রহ্ম পরিণামবাদ বলতে কি? ইউনিভার্স ইজ অ্যান ইলিউশনের কথা বলবে না, পুরো উল্টা হয়ে যাবে পরিণামবাদের। আচ্ছা, এটা আমি শঙ্কর পড়াচ্ছি না, রামানুজ পড়াচ্ছি এটা এখন। ব্রহ্ম আন্ডারগোজ রিয়েল ট্রান্সফরমেশন, দ্য ইউনিভার্স ইজ ম্যানিফেস্টেশন অফ ব্রহ্ম, মানে ব্রহ্মের একটা প্রকাশ, ম্যানিফেস্টেশন। সেটা হবে। হ্যাঁ, ব্রহ্মের মানে নিজে থেকে করেছে আর কি। ব্রহ্মটাই একবার জড় রূপে আর একবার হচ্ছে তোমার জীব রূপে আসছে আর কি। আসলে এই দুটো এর উপরে নির্ভরশীল, আলাদা নয়। তারা আলাদা অস্তিত্ব রয়েছে, বাট এই দুটো এর উপরে নির্ভরশীল, একেবারে পৃথক নয়। ওদের মধ্যে অপৃথক সিদ্ধি সম্বন্ধ রয়েছে। যেখানে রয়েছে অপৃথক সিদ্ধি সম্বন্ধটা কি হবে তাহলে? বলছে নন সেপারেশন ফ্রম ব্রহ্ম অ্যান্ড ওয়ার্ল্ড। ব্রহ্ম এবং ওয়ার্ল্ডের মধ্যে নন সেপারেশন, যেটা অপৃথক সিদ্ধি সাজেস্ট ব্রহ্ম and world are non-separate entities, rather the world exists an expression of ব্রহ্মটাকে এক্সপ্রেস করছে আর কি। সৎখ্যাতি is refers of is in the context of বেদান্ত। সৎখ্যাতিটাকে কি বলছে? the ultimate illusion, real existence of the world, মানে রামানুজ কি বলতে, মানে সৎ খ্যাতি বলছে এটা হচ্ছে খ্যাতি, ঠিক আছে, ভুল ঠিক আছে, বাট এটা সৎ। অনেকে এটা কোশ্চেন অনেক সময় আসে খ্যাতিবাদে, কিন্তু রামানুজের সৎ খ্যাতির ভিতর থেকে কোশ্চেন আছে। কেমন করে? অন্যরা কি বলে খ্যাতি মানে ভুল, একদম ভ্রম বলে থাকে, আর রামানুজ বলছে আরে এটাও তো ভ্রম, হলেও তো ভ্রম জ্ঞান, এটা জ্ঞান হয় একটা, ওই জ্ঞানটা বা ভ্রমটা সেটাও হলো সৎ। এই কথাটা কে বলে? রামানুজ বলে। বোঝা গেল সৎ খ্যাতি কেন? বলছে রিয়েল এক্সিস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড, বলছে সৎ খ্যাতি টার্ম ইউজড টু ডেসক্রাইব দ্য বিলিভ ইন দ্য রিয়েল এক্সিস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড। যখন যেই মুহূর্তে আমরা দেখি যে দড়িটাকে সাপ বলে, বলছে সেই যে প্রথম মুহূর্তে সাপটাকে আমরা দড়িটাকে সাপ ভাবছি, বলছে ওটাও তো একটা জ্ঞান, তাহলে ওই জ্ঞানটা হলো সৎ জ্ঞান, ভুল জ্ঞান নয়। সেই মুহূর্তের জন্য আমি দেখেছিলাম ওইটা সাপ। বোঝা গেল? নেক্সট হচ্ছে তোমার দা নির্গুণ অ্যান্ড সগুণ ডিস্টিংশন ইন ব্রহ্ম। নির্গুণ এবং সগুণ এদের মধ্যে পার্থক্য কি? নির্গুণ সর্গুণ বলতে কি? দ্য ফর্মলেস অ্যাট্রিবিউট লেস রাদার দেন ব্রহ্ম। এটা হচ্ছে নির্গুণ, মানে কি হবে? ফর্মলেস অ্যাট্রিবিউট লেস নেচার অফ ব্রহ্ম। হ্যাঁ, অবশ্যই এটা হবে। পার্সোনাল অ্যান্ড ইম্পার্সোনাল অ্যাক্সেস অফ ব্রহ্ম। দা ডুয়ালিস্টিক আর নন ডুয়ালিস্টিক ইন্টারপ্রিটেশনস। কোনটা আবার ওখানে আছে? কোন কোশ্চেন গুলো গন্ডগোল আছে ওগুলো আমার মার্ক করা ছিল। দেখো এখানে আমি অপশনে যাচ্ছি না, আমি তোমাকে এমনি বুঝিয়ে দিচ্ছি যে নির্গুণ মানে হচ্ছে যেগুলো গুণ থাকবে না, অ্যাট্রিবিউটস থাকবে না, ফর্মলেস অ্যাট্রিবিউটলেস। আর সগুণ মানে হচ্ছে যেখানের মধ্যে গুণ থাকবে সেটা হচ্ছে সগুণ। এরপরে অপশন যেমন থাকবে সেরকম অনুযায়ী তোমরা করবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা আছো তো? আওয়াজ পাচ্ছি না কারো? আছি। ইন দ্য কনটেক্সট অফ অদ্বৈত ওভারকামিং মায়া, তারা হচ্ছে তোমার অদ্বৈত কনটেক্সটে বলছে ওভারকামিং মায়াকে কিভাবে ওভারকামিং করবে। এনগেজিং ইন রিচুয়াল বেশি বেশি করে অনুষ্ঠান করলে বা করলে, না ইন্টেলেকচুয়াল এনকোয়ারি অ্যান্ড সেলফ রিয়েলাইজেশনের জন্য আমরা ইন্টেলেকচুয়াল এনকোয়ারি করলে, না টোটালি আমরা গডকে সারেন্ডার করলে। অ্যাকচুয়ালি কি বলে অদ্বৈত একদম। হ্যাঁ, ওরা কি বলে লিবারেশনের ক্ষেত্রে কিন্তু ভক্তির থেকে বেশি সারেন্ডার যা গডকে যদি বলে দিই তাহলে ওটা ভক্তি হয়ে যাচ্ছে, ভক্তি মার্গ। বাট শঙ্কর কি বলে থাকে? অদ্বৈত কথাটা আছে কিন্তু, তাহলে শঙ্কর কিসে জোর দেয়? জ্ঞানের ক্ষেত্রে। তার জন্য এখানে কিন্তু আমরা জ্ঞানটা অপশনে নেব। আচ্ছা, পিঙ্কি আর কে নবীন আরো যারা সবাই রয়েছে, তোমাদের সমস্যা হচ্ছে না তো? বুঝতে পারছো তো? না না ম্যাম, ঠিক আছে। আজকে হয়তো একটু ডিস্টার্ব ফিল হতে পারে। এরপর দেখো দ্য টার্ম ব্রহ্ম ইন অদ্বৈত বেদান্ত ক্যান বি ডেসক্রাইবড। ব্রহ্মটাকে কি বলে পারবো? লিমিটেড হবে ব্রহ্ম।
অবশ্যই না। না অসীম হবে, ইনফিনিট। ইনফিনাইট, আনলিমিটেড, আনডিফাইন্ড, আনডিফাইন্ড, ট্রান্সেন্ডেন্টাল, অমনিপটেন্ট, অমনিসায়েন্ট, এইসব কথাগুলো আসবে তোমার ব্রহ্মের ক্ষেত্রে। এরপরে হচ্ছে তোমার ইন রিলেশন টু ভক্তি দ্য কনসেপ্ট অফ গ্রেস ইন বেদান্ত ইজ আন্ডারস্টুড। ভক্তি এটা ছাড়ো, ভক্তি মানে তো তোমার গিফট করা ঈশ্বরকে, ঈশ্বরের প্রতি একদম সমর্পণ করা, ঈশ্বরকে ভালোবাসা, এটা হবে ভক্তি মার্গে। এখানে আমি যাচ্ছি না, গন্ডগোল আছে। ব্রহ্ম পরিণামবাদ স্ট্যান্ডস ইন কন্ট্রাস্ট টু হুইচ অফ দ্য ফলোইং থিওরিজ। ব্রহ্ম পরিণামবাদটা কি হবে? সৎখ্যাতি দিদি, রামানুজ যেহেতু সৎখ্যাতি। রামানুজের হবে তোমার সৎখ্যাতি। ব্রহ্ম পরিণামবাদ asserts that universe is real transformation of ব্রহ্ম। তাহলে ইউনিভার্সালটা কি হচ্ছে? রিয়েল ট্রান্সফরমেশন অফ ব্রহ্ম। ব্রহ্মেরই একটা ট্রান্সফরমেশন আর কি, বলছে কন্ট্রাস্টিং উইথ বিপরীত, বিবর্তবাদ, বিবর্তবাদের একটা বিপরীতে বলছে আর কি। দ্য দিদি জীব ইজ, কোশ্চেনটা বুঝলাম ম্যাম না। বুঝলে না? বুঝাচ্ছি। এটা হচ্ছে তোমার ব্রহ্ম পরিণামবাদ কার, এটা বলছি, বলছে ব্রহ্ম পরিণামবাদ ইন কন্ট্রাস্ট टू व्हिच ऑफ द फॉलोइंग थ्योरीज, माने ब्रह्म परिणामवाद निम्नलिखित में से किस सिद्धांत के विपरीत है? ब्रह्म परिणामवाद कार विपरीत হবে? এ আচ্ছা আচ্ছা, আমিও পুরোটা পড়িনি, আমি ফটাফট বেরিয়ে গেলাম। ব্রহ্ম পরিণামবাদটা তোমার তো, বিপরীতবাদ হয়ে যাবে দিদি, বিপরীত যদি আসে কনট্রাস্ট বলেছে। হ্যাঁ ব্রহ্ম পরিণামবাদ তো রামানুজের, হ্যাঁ, আর এটা হবে তার বিপরীত কোনটা? তাহলে বিবর্তবাদটা হবে। বিবর্তবাদ রামানুজের, শঙ্করের বিপরীত। একদম ঠিক, ভুল ইয়ে হ্যাঁ অ্যাক্টিভ থাকবে। বিবর্তন হবে। হুম। হ্যাঁ the जीव is said to attain liberation। the जीव মানে জীব মোক্ষ প্রাপ্ত করতা है कैसे, মানে कैसे জীবের মোক্ষ হবে? accumulating material wealth, realizing the identity of the ব্রহ্ম, ব্রহ্মজ্ঞান যখন হবে। ব্রহ্মজ্ঞান যখন হবে। the philosophical inquiry in অদ্বৈত বেদান্ত primarily aims to, অদ্বৈত বেদান্তের প্রাইমারিলি এম কি থাকে? পূজা ব্রহ্মকে করা, জানা দিদি। ব্রহ্মকে আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রেম অফ রিয়েলিটি। রিয়েলিটিটা কি? রিয়েলিটি মানে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কখন হবে? যখন আমরা এবং আত্মা সমস্ত এক হয়ে যাবে, বাইরের আমাদের মায়ার গানটা যখন কেটে যাবে। দ্য রোল অফ ডিভোশন ইন ভক্তি ইজ টু, আচ্ছা একবার দাঁড়াও তো, আচ্ছা এখানে অদ্বৈত, দ্বৈতাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, এগুলো পরের দিন করাবো, এতটা করিনি। দ্য রোল অফ ডিভোশন ইন ভক্তি, ভক্তিটা কি হবে? বলছে ভক্তি মে ভক্তি কা উদ্দেশ্য क्या है? ভক্তি মার্গে ভক্তির উদ্দেশ্য হচ্ছে তোমার এর কি? ডিস্ট্রাক্ট দ্য ডিভোটি ফ্রম দ্য স্পিরিচুয়াল গোল, স্পিরিচুয়াল গোল থেকে যে ডিভোটি মানে হচ্ছে যে ভক্তি করছে আর কি লোকটা, সে কি তাকে কি আলাদা করা এটা না? ফস্টার এ পার্সোনাল কানেকশন উইথ দ্য ডিভাইন, মানে ঈশ্বরের সঙ্গে একটা দৈবিক একটা কানেকশন, কোন একটা পার্সনের যে কানেকশন, সেটা হচ্ছে ভক্তি। এমফেসাইজিং দ্য ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, দেখো এমফেসাইজিং দ্য ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা হবে শঙ্কর, আর এটা হবে তোমার ইয়ে ফস্টারিং এ পার্সোনাল কানেকশন। প্রত্যেকটা মানুষ দেখবে যখন একটা পার্সোনাল কানেকশনে থাকে ঈশ্বরের সাথে, ঈশ্বরকে মানে যে যার নিজের মতো করে আলাদা আলাদা ঈশ্বরকে মানুষ, যাই মানুক, তাহলে একটা পার্সোনালি যখন কানেকশন থাকবে ভক্তির সঙ্গে, তখন সেটা হবে তোমার ভক্তি মার্গে আসবে। তাহলে এটা আনসার হবে তোমার বি। ভক্তি কি করে থাকে? এনকারেজ দ্য ডিরেক্ট ইমোশনাল এনগেজমেন্ট, সারেন্ডার টু ডিভাইন উইল, এবং সারেন্ডার করে থাকে গডের প্রতি বা লাভ করে থাকে গডকে, এগুলো সব হবে ভক্তি মার্গে। আর অধ্যাস ইন এক্সপ্লেইনড ইন বেদান্ত রেফার্স টু, বেদান্ত में অধ্যাস का तात्पर्य क्या है? বেদান্ত অধ্যাসের তাৎপর্য কি? দ্য প্রসেস অফ রিয়েল ট্রান্সফরমেশন, রিয়েল ট্রান্সফরমেশন করে প্রসেসটা, এটা হচ্ছে তোমার সুপার ইম্পোজিশন অফ অ্যাট্রিবিউটস। মানে অ্যাকচুয়ালি অধ্যাসটা কি করে থাকে? অধ্যাসের দ্বারা আমরা কিন্তু রিয়েল যে ব্রহ্মটাকে, যে জগৎটাকে যে দেখি, এটা হচ্ছে অধ্যাস থাকে, তার জন্য আমরা এই জগৎটাকে উপরে অধ্যাসটাকে দেখতে পাই, আসলে যে রিয়েল জগৎটা তার নিচে আমরা দেখতে পাই না। তাহলে অধ্যাসটা কি হবে? সুপার ইম্পোজিশন, মিস অ্যাপ্রিহেনশন বা মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস আইডেন্টিফাইং, এগুলো হবে তোমার অধ্যাস। তাহলে অধ্যাস রেফার্স টু সুপার ইম্পোজিশন অ্যাট্রিবিউটস অর কোয়ালিটিস into something that is fundamentally different, যেটা আলাদা। In the context of Advaita Vedanta, it explains how the mind imposes characteristics onto
ব্রহ্ম, মানে ব্রহ্ম যেটা প্রকৃত সেটাকে আমরা জানতে পারছি না, তার উল্টো ভাবে জানছি। এর হচ্ছে সুপার ইম্পোজিশন ইজ ক্রুশিয়াল ফর ওভারকামিং মায়া, মানে এই যে মায়ার দ্বারাই আমাদের এই সুপার ইম্পোজিশনটা হচ্ছে। যখন আমরা মায়াকে ওভারকামিং করে যাব তখন আমরা রিয়েলাইজ করতে পারবো নন ডুয়েল নেচার অফ দ্য রিয়েলিটি, মানে রিয়েলিটি যেটা হচ্ছে নন ডুয়েল, এক, মানে জীব জগৎ, প্রকৃতি, আমরা এবং ব্রহ্ম, মানে সমস্ত কিছু এক, আলাদা করে কোনো কিছু নেই, মানে একদম সেই তোমার স্পিনোজার আর কি দ্রব্য তত্ত্বটা আর কি, একটাই দ্রব্য, সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে যেভাবে ব্যাখ্যা করেছে অদ্বৈত বেদান্তের তোমার রিয়েল যেটা বা ব্রহ্ম যেটা, সেটা হলো তাই। ঠিক আছে, তাহলে এতটাই রইলো এখানে। শুধু বাকি রইলো তাহলে এইটুকু, এখানটা দ্বৈত বেদান্তের এই কনসেপ্টটা বাকি রইলো, তোমাদেরকে একদিন পড়িয়ে দেবো। যদি সম্ভব হয় কালকে দেখবো, না হলে এখানটা ছেড়ে দেবো, কদিন পরে করাবো। কারণ এখানে যে নোটগুলো লেখা আছে না, ওগুলো আমার সব ইয়েতে প্যাকিং করা আছে, ট্রান্সফারের জন্য সব বস্তায় প্যাকিং হয়ে গেছে, ওগুলো বার করতে হবে। ওখানে শর্টে সুন্দর করে লেখা আছে পরীক্ষা অনুযায়ী, পরীক্ষার মতো করে, তো ওখান থেকে পড়িয়ে দেবো। ঠিক আছে, রেখে দিলাম। হ্যাঁ, আজকে ক্লাস এখানে থামিয়ে দিলাম। তোমাদের দিদি যদি কারো কোনো পিডিএফটা বলো। বলছিলাম দিদি, পিডিএফটা বইটা যেটা আপনি পাবলিশ করছেন সেটা নাকি আলাদা পেয়ে কোনো যাবে, পিডিএফ? মানে ওরই কিছু অংশ, আচ্ছা, বইয়েরই কিছু অংশ। ঠিক আছে। এদের নিতে চাইলে দিয়ে দেবো, নাহলে তোমরা বইটা তো পাচ্ছ, এগুলো সব বইয়ের ভিতরে থাকবে। তো বই যেহেতু নিচ্ছ সেহেতু এগুলো আলাদা করে নেওয়ার দরকার না। আর এগুলো প্রিন্ট করলেও তোমাদের প্রচুর খরচ পড়ে যাবে, সেই গড়া পড়তে একই হয়ে যাবে। আর একটা বই যখন একটা বইয়ের আকারে থাকবে না, এটা ভবিষ্যতেও কাজে লাগবে, তোমরা যখন পরবর্তী ক্ষেত্রে পড়াবে কাজে লাগবে, তখন হেল্প লাগবে। হ্যাঁ দিদি, ওইটাই বলছিলাম যে বইটা হাতে পাওয়ার পর যদি এইগুলো আলোচনা করতেন তো মানে একটু বুঝতে আরো ভালো সুবিধা হতো। বইটা চলে যাবে 10-15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে আশা করছি সবার কাছে পৌঁছাবে বইটা। দিদি পাস কতজন করলো মোটামুটি আমাদের সাবজেক্টে? পাস করেছে, পড়াশোনার সাথে যুক্ত আছে যারা হয়ে গেছে মোটামুটি, আমার যেটা মনে হয় আমার আন্দারে 70% পাস করে গেছে যারা পরীক্ষা দিয়েছে। কারণ কি বলতো, পরীক্ষা তারাই দিয়েছে যারা কনফিডেন্স রয়েছে ফুল। কারণ বাইরে যখন কেউ পরীক্ষা দিতে যায় না, তার ফুল কনফিডেন্স থাকে, তারপরেই সে পরীক্ষাটা বেশিরভাগ দিতে যায়। যে পরীক্ষাটা দিয়ে দেখি কি হবে কি হবে না, এইগুলো কিন্তু বাইরে অনেক দূরে বা অন্য স্টেটে কিন্তু করাটা কম হয়। অতএব যারা প্রিপারেশন ফুল ছিল তারাই এক্সামটা দিয়েছে, তাদের মধ্যে আমার আশা করি 70% পাস হয়ে গেছে। আর যারা রেজাল্ট দেখেছে তাদের পাস করার প্রবাবিলিটি সবারই ছিল। অনেকে রয়েছে ফেলও হয়েছে, আমার কাছে মেসেজ এসছে ফেল হয়ে গেছে, যে ফেল হয়ে গেছে আর পড়াশোনা করবো না, যে ফেল হয়ে গেছে তার বেশি করে পড়তে হবে, পরের বারের জন্য দিদি দিয়ে আবার দিতে কি হবে। স্টার্ট হবে? আবার স্টার্ট হবে, প্রতি বছর স্টার্ট হবে, প্রতি বছর ইয়ে হবে। তুমি কত পেয়েছো নবীন? 9 to 1। ঠিক আছে, পড়াশোনা করো, প্রতি বছর টিআরই, ধরো এবার টিআরই 4-এ হয়তো কারো হলো না, বাট পরের বারে আবার হবে, টেনশন না, প্রতি বছর ওরা পরীক্ষা নেবে, তো ঝেড়ে পড়াশোনা করো। হয়তো কারো এরকমও হতে পারে মন খারাপ হলো যে এতজন পরীক্ষা দিচ্ছে, ধরো সবাই তো আর 100% 100-এ যতজন পরীক্ষা দিচ্ছে জবটা তো তাদের হবে না সবার, না কেউ তো ছুটবে। তো যাদেরই ছুটুক, মানে মেন কথা হচ্ছে মন খারাপ ইয়ে করা যাবে না, থামিয়ে দেওয়া যাবে না, হলো না মানে থেমে যাবো সেটা না, হলো না মানে নতুন উদ্যমে আবার শুরু করো। ঠিক আছে, ক্লাসটা থামিয়ে দিলাম, তারপরে যারা বলার থাকে বলো।